রাতের শেষ প্রহরে ক্ষেপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। ৯ অক্টোবর মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে তীব্র বিস্ফোরণের শব্দে আকাশ কেঁপে ওঠে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, কাবুলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বিমান হামলা ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার স্থানগুলোর মধ্যে ছিল আব্দুল হক মাঠ, শাহরে ইন রোড, দাস্ত-ই-বার্ছি, খাজা রাওয়াশ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকা এবং খায়রখানা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলা পাকিস্তানি বিমান বাহিনী পরিচালনা করেছে। বেসামরিক বাড়ি ঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করে কাবুল সরকার। তারা এটিকে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে। একই রাতে পাকটিকা প্রদেশের বারমাল জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ আমিন হোসেন ফুজাই বলেন, স্থানীয় বাজারে বিস্ফোরণের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাবুল প্রশাসনের দাবি, এই হামলাগুলো 2024 সালে মার্চ ও ডিসেম্বর থেকে শুরু হওয়া সীমান্ত অতিক্রমে পাকিস্তানি অভিযানের ধারাবাহিক অংশ। পাকটিকা ও খুস্ত প্রদেশে এর আগেও বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, হামলাগুলো ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান। পাকিস্তানি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার আহমদ শরীফ চৌধুরী বলেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছরের সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে। তবে আফগান কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান টিটিপির মোকাবেলা অজুহাতে আফগান ভূখণ্ডে হামলা চালাচ্ছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কমপ্লিট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2025 সালের প্রথম 3 মাসে সহিংসতার মাত্রা 2024 সালের পুরো বছরের সমান ছুঁয়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের ডজন খানেক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়, যার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে ইসলামাবাদ পক্ষে দাবি করছে। দুই দেশের মধ্যে এ সংঘাত নতুন নয়। ইসলামাবাদ বহুবার অভিযোগ করেছে যে আফগানিস্তান টিটিপি সদস্যের আশ্রয় দিচ্ছে এবং আফগান ভূখণ্ড থেকে 2024 সাল থেকে 850টিরও বেশি হামলা চালানো হয়েছে। এতে অত্যন্ত 1,500 মানুষ প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করে পাকিস্তানিরা। অন্যদিকে ইসলামিক ইমারত আফগানিস্তান বলেছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না। কাবুল প্রশাসনের মতে, কাবুলের সাম্প্রতিক বিস্ফোরণের প্রমাণ পাকিস্তানি বিমান বাহিনীর সংশ্লিষ্টতা স্পষ্ট করে। আফগান সরকার আরও অভিযোগ করেছে, 2023 সাল থেকে পাকিস্তান 2 মিলিয়নেরও বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কার করেছে, যা মানবাধিকার মারাত্মক লঙ্ঘন। তারা বলছে, সাম্প্রতিক বিমান হামলা আত্মরক্ষার নয়, বরং শত্রুতার অজুহাতে পরিচালিত একটি অভিযান। শেষ পর্যন্ত কাবুল প্রশাসন সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেছে, এই উত্তেজনা সংঘাত বাড়ানোর নয়, বরং আলোচনার দরজা খুলে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে। শেখ সাদি, বিডিএস নিউজ।